পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। কিছু মানুষ আছে যারা মৃত্যু পরও বেঁচে থাকে মানুষের হৃদয়ে ভালোবাসার কান্নায়। সালমান শাহ সেই একটা নাম, আজ এক অনুবর্তীর মতো। 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে জন্ম হয় এক শিশু, যার নাম হয় শাহরিয়ার চৌধুরী ইমন। কে জানতো এই ইমন একদিন হয়ে উঠবে কোটি মানুষের প্রিয় সালমান শাহ। আমার পিছনে যে বাড়িটি দেখছেন সালমান শাহ বাবার গ্রামের বাড়ি। সিলেটি জকিগঞ্জ থানা শাহগুলি বাজারের কাছেই এই গ্রাম। এখানে কোনো বিশাল ভবন নেই, কোনো ভিআইপি রোড নেই, শুধু শান্তি, প্রাকৃতিক আর সৌন্দর্য। আর সেই অনুভূতি যা বলে এই মাটিতে বড় হয়েছিল সালমান শাহ। 90 দশকের বাংলা সিনেমা যখন মান্দা, তখন এক নতুন সূর্যোদয়, এক তরুণী হাসি, স্টাইল আর চোখের দৃষ্টি বদলে দিয়ে পুরো ইন্ডাস্ট্রি। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে যাত্রা শুরু, আর সেই এক সিনেমাতেই বাংলা চলচ্চিত্রের এক নতুন যুগের সূচনা। সে ছিল ফ্যাশন আইকন, ভালোবাসার প্রতীক। ছেলেরা চুল রাখতো সালমান শাহের মতো, মেয়েরা স্বপ্ন দেখতো ওর মতো প্রেমিকের। বাংলা সিনেমা এখন যে এটাই নাম সালমান শাহ। কিন্তু ভাগ্য কেমন নিষ্ঠুর। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার কটনির এক ফ্ল্যাটে পাওয়া গেল সালমান শাহ মৃতদেহ। বয়স তখন মাত্র 25। যে খবর শোনার পর পুরো বাংলা স্তব্ধ হয়ে যায়। কেউ বলল আত্মহত্যা, কেউ বলল খুন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু প্রশ্নটা রয়ে গেল, সালমান শাহ কি নিল আমাদের কাছ থেকে? আজও হাজার হাজার মানুষ প্রতি বছর তার কবরের পাশে আসে, চোখ ভিজিয়ে এই স্মৃতি চলে। কারণ সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন এক অনুভূতির নাম। গ্রামের বাড়ি জকিগঞ্জ থানা শাহগুলি বাজার, সেখানেই মানুষ বলে আমাদের সালমান এখনো বেঁচে আছে, শুধু সিনেমা পর্দা নয়, আমাদের হৃদয়ে। গত 4 বছরের কেরিয়ার তিনি অভিনয় করেন 27টি ছবিতে। প্রতিটা ছিল সুপারহিট, প্রতিটি নামে লুকিয়ে আছে ইতিহাস। সালমান শাহ ছিলেন এক নক্ষত্র। তিনি খুব তাড়াতাড়ি চলে গেছেন, কিন্তু তার আলো এখনো নিভে যায়নি। বন্ধ করলে মনে হয় সে এখনো এখানে আছে। এত বছর গেছে, অথচ এই গ্রামের প্রতিটি জায়গায় যেন তাকে স্মরণ করে। ভাবছি কত সহজ, কত সাধারণ জীবন, প্রতি কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। ফিরে যাচ্ছি, কিন্তু গ্রাম, এই মাটির গন্ধ, এই বাতাস, নীরবতা মনে করিয়ে দিচ্ছি সালমান শাহ এখানে হারিয়ে যায়নি, এখনো বেঁচে আছে আমাদের ভালোবাসায়।